কি ভিউ দেখছো, ভিউটা একবার দেখছো, ব্যাপক ভিউ। ফাইনালি সেবক ব্রিজে চলে আসছি। আর তো 2 দিনের সাফার করে কোচবিহার থেকে তো সেবকে চলে আসলাম 2 দিনে। এই দেখছো সেবকের ভিউ, ব্রিজটার খুব সুন্দর লাগতেছে। আর পাহাড়ের ভিউটা দেখো। আর আমরা আসছি, এই যে আমাদের সাইকেল, ওই যে ভাইটার সাইকেল, মানে কি বলবো। আর সেবকের ভিউই আলাদা, মজাই আলাদা ঘুরতে আসার। এই যে নিচের ভিউটা একদম মানে চমৎকার লাগতেছে দেখতে। আর এই যে এই দিকটা দেখো, তো এই দিকটা দিয়ে আমরা এই দিকটা দিয়ে আসছি। তো এখন এই দিকটা যাবো দার্জিলিংয়ের দিকে, এদিকে যাব। আর এই দিকটা দিয়ে যাব শিলিগুড়ি হয়ে যায় এদিকে। এই যে দেখছো আমরা এরকম একটা রুমের মধ্যে ছিলাম রাত্রেবেলা। আর এই যে এত জোরে লাগে রে। এই যে চলো চলো নিচে যাই, চলো। তো হ্যালো বন্ধুরা, দেখছো আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। আজকে আমাদের টার্গেট হচ্ছে সেবক। তো সেবক ব্রিজের কাছাকাছি আমরা আজকে চলে যাব যতটুকু পারি। তোমরা পাশে থেকো আর ভিডিওটা কন্টিনিউ দেখো। আর যদি পারো তো সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলতে থাকো, আমরা আজকে সেবক পৌঁছে যাব। আর কি বলবো, এই যে পাহাড়ি এই রাস্তাটা কিন্তু পাহাড়ি এলাকার রাস্তা, মোটামুটি সেবকের আগে মালবাজার পার হয়ে। তো এই যে দেখছো রাস্তার ভিউটা খুব সুন্দর। কিন্তু একটা জিনিস কি বলতো, মানে দুইটা গাড়ি আপ ডাউন হতে পারে না, মানে খুব চাপা। এই যে সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটাতে দেখো রাস্তাটা অনেক। আমরা এই ব্রিজটার নিচে এখন এই নদীটায় স্নান করব। ওই দেখো পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখছো, বা দেখো লাপ্পা লাপ্পা জল। এটাই তো লাইভে মজা। সুইমিং পুলে যাইবা? হ্যাঁ, তুফানগঞ্জের লোকগুলা কই, এই তুফানগঞ্জের লোকগুলা সুইমিং পুলে যাও, স্নান করে কি মজা পাও, ওরকম পাহাড় দেখতে পাও। পিছিয়ে দেখো পাহাড়, পুরো মজা। কিন্তু জ্বর আইলে সব কাম শেষ ভাই। বন্ধুরা আমরা ফাইনালি সেবক ব্রিজের এখানে চলে আসছি। ওই যে দেখছো ব্রিজ। তো ভাই পুরো ফটো তোলায় ব্যস্ত আছে। আর এই হচ্ছে ব্রিজের ভিউটা। আর রাস্তা কি বলবো, রাস্তায় পুরো এই দিকটা ঠিক আছে, ওই দিকটা ডাউন আছে। আর বান্দরের যা উৎপাত, মানে কি বলবো। আর ফাইনালি সেবক ব্রিজে চলে আসছি। আর তো 2 দিনের সাফার করে কোচবিহার থেকে তো সেবকে চলে আসলাম 2 দিনে। এই দেখছো সেবকের ভিউ, ব্রিজটার খুব সুন্দর লাগতেছে। আর পাহাড়ের ভিউটা দেখো। আর আমরা আসছি, এই যে আমাদের সাইকেল, ওই যে ভাইটার সাইকেল, মানে কি বলবো। আর সেবকের ভিউই আলাদা, মজাই আলাদা ঘুরতে আসার। ও কি ভিউ দেখছো, ভিউটা একবার দেখছো, ব্যাপক ভিউ। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ফাইনালি সেবক ব্রিজের উপরে আছি। এই যে দেখো ব্রিজের নিচের ভিউটা একদম মানে চমৎকার লাগতেছে দেখতে। আর এই যে এই দিকটা দেখো। আর এই যে ভাইটু পুরা মানে ভিডিও করার যে মানে ব্যস্ত আছে। আর এই যে ব্রিজের উপর থেকে যে ভিউটা, দুই সাইডে মানে উঁচু উঁচু পাহাড়। তো এই দিকটা দিয়ে আমরা এই দিকটা দিয়ে আসছি। তো এখন এই দিকটা যাবো দার্জিলিংয়ের দিকে, এদিকে যাব। আর এই দিকটা দিয়ে যাব শিলিগুড়ি হয়ে যায় এদিকে। তো এই হচ্ছে নিচের ভিউটা দেখো। সাইকেলের সামানগুলো একদম মানে কি বলবো, আর পুরো প্রচুর লোড হয়ে যাচ্ছে। যত ওইদিকে যাচ্ছি অত জিনিসপাতি বেশি হচ্ছে, কারণ খাবার দাবারের জিনিস নিতে হচ্ছে। তো এই হচ্ছে পাহাড়ের ভিউটা, মানে কি বলবো, একটা অসাধারণ দৃশ্য। মানে মানে মজা আলাদা লাগতেছে যে এত এত কষ্ট করে এত দূর থেকে সাইকেল নিয়ে আসছি। সেই কোচবিহার থেকে সেবক ব্রিজে চলে আসলাম। এটা কিন্তু 4 চাকানি কথা না, মাত্র 2 দিনে চলে আসছি এই ব্রিজে। এই যে দেখছো পাহাড়ের ভিউ। সন্ধ্যা মানে বিকেল হয়ে গেছে। তো দেখি কয়টা বাজে ঘড়ির কাঁটায়। তো ওই যে দেখছো আমাদের হাতে বেশি সময় নাই, 5:30 বাজতে চলছে। তো আমাদের এখন হোটেল খুঁজতে হবে যে কোথায় থাকবো। তো তাড়াতাড়ি করে আমাদের একটা হোটেল, কারণ সেবকের আশপাশ কোনো হোটেল নেই, তোমরা সবাই জানো। তো সেবক থেকে একটু সামনে তোমার একটা মার্কেট আছে, তো মার্কেটটার নামটা খেয়াল নেই। তো ওই মার্কেটটার মধ্যে আমরা থাকবো, ঠিক আছে। ওইখান থেকে আমরা হোটেল টোটেল বুক করবো। আর এই যে রাস্তাটা দেখছো না, পুরো ডাউন,
মানে এই যে উপর থেকে যখন মানে নিচের দিকে নামে না, মানে এত একটা ফিল আসে যে মনে হয় যেন এরকম চলতেই থাক, সারাদিন চললেও কোনো ব্যাপার না। তো মাঝে মাঝে হালকা হালকা হিল আছে, মানে উঁচু টাইপের জায়গা আছে, কিন্তু উঁচুর থেকে বেশিরভাগটা ডাউনই আসে নামার সময়। কিন্তু ওঠার সময় কিন্তু পুরোটাই উঁচুই হয়, কারণ প্রচুর হিল। দার্জিলিং যারা যারা গেছো তারা তো জানো যে দার্জিলিংয়ের রাস্তা কীরকম, প্রচুর হাইট। কিন্তু আমাদের জন্য কোনো ব্যাপার না আমাদের, কারণ আমাদের শখ, যাইতে তো হবেই। কারণ বাসে গেলে দেখো, বাসে গেলে এই মজাটা পাবো না, তো এখানে সেখানে দাঁড়াইতে পাবো না। আমরা যে অনেক ভিউ পয়েন্টে দাঁড়াইছি, অনেক জায়গায় ঘুরছি। তো তোমরা আমাদের ভিডিও কন্টিনিউ দেখো, তো সমস্ত কিছু দেখতে পাবে দার্জিলিংয়ের। তো আমরা চলছি, এই যে দেখছো ভাই এখন মানে আগে চলে গেছে, আমি এখন ভাইকে কাটাবো। আর এখানকার যে মানে এই দেখো আবার ডাউন আসছে, মানে ডাউনটা কি বলবো, প্রচণ্ড ডাউন। তো রিক্সও আছে, তো এইভাবে যেভাবে গাড়ি আসে, তো এই যে দেখো এইদিকে যে গাড়িটা আসতেছে প্রচণ্ড ডাউন, এইদিকে এখানে মোটামুটি 20-25 স্পিড হয়ে যায় সাইকেলের, অটোমেটিক সাইকেলের স্পিড হয়ে যায়। কারণ আমরা যথেষ্ট মানে সেফ ড্রাইভ করছি, সাইডে যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের রাইড। এই দেখছো সাইডে কিন্তু তিস্তা, তো এইখানে কিন্তু একটা রেল ব্রিজ আছে, তো নিচ দিয়ে কিন্তু তিস্তা বয়ে যাচ্ছে সাইডে। তো যদি একটু এদিক সেদিক হয় বা কোনো বাইসেস কিছু হয়, তাহলে কিন্তু সোজা গিয়ে পড়বে তোমরা তিস্তায়। আর তিস্তায় যদি পড়ো, বাঁচা অসম্ভব, কারণ যে সমস্ত বড় বড় বোল্ডার, পাথর এসব আছে, তো ওইখানে পড়লে হয়তো রিক্স আছে, কোনো ক্ষতি হতে পারে। ওই জন্য আমরা সেফ ড্রাইভ করছি, সাইডে আস্তে যাচ্ছি। আমরা যদি ঠিকঠাক ক্লাস মানে ব্রেকটা যদি ঠিকঠাক ছেড়ে দিই, তো আমাদের মানে মোটামুটি সাইকেলের স্পিড প্রচুর হয়ে যাবে। তো এই জন্য আমরা হালকা ব্রেক চেপে আসছি। তারপরে যে চলতে এখানে একটা মন্দির দেখতে পেলাম, এটা হচ্ছে হনুমান মন্দির। তো খুব সুন্দর। তো আমরা মন্দিরে ঢুকলাম না, কারণ আমাদের হাতে সময় নেই, হোটেল বুকিংয়ের ব্যাপার আছে। তো এই জন্য আমরা আগে চলে গেলাম। তো এখানে যে দার্জিলিং যে যাও তোমরা রেল, যে দার্জিলিং রেল আছে, সেই রেল স্টেশন এখানে আছে, রেল স্টেশন। তো রেল লাইনটা আমাদের সামনে দিয়ে ক্রস করতে হবে। তো এই যে দেখছো রেড সিগন্যাল পড়ে গেছে, কিন্তু রেড সিগন্যাল পড়লেও না গেট করে না, তো এই হচ্ছে সমস্যা। তো এখানকার এসে আমরা পার হয়ে যাব রেল লাইনটা। তো এই যে রেল লাইন করছি, তো এবড়ো খেবড়ো কী বলবো আর। তো এই যে মার্কেটটার পরে আমরা একটা মানে ভালো একটা জায়গা দেখছি, তো ওখানে যাই থাকবো, মানে একটা রুমের ব্যবস্থা করা হয়েছে। তো ওখানে একজন চেনা জানা আছে, সে ওনাকে বলছি, ও বলছে যে ঠিক আছে, রুমের ব্যবস্থা হয়ে যাবে। তো এখন চাই যে তো সব কিছু ব্যবস্থা করতে হবে। আর সব থেকে বড় হচ্ছে ভাইটার মানে আধার কার্ড নাই, তো আধার কার্ড ছাড়া তো মানে হোটেলে অ্যালাউ নেই, তো কোনো ডকুমেন্টস নেই। তো আমার সঙ্গেও আমার আধার কার্ড দিয়ে ওর কাজ হয়ে যাচ্ছে। তো কী বলবো আর, কোথাও রাইডে বেরোলে সমস্ত ডকুমেন্টস নিয়ে বেরোবে, নাহলে কিন্তু সব জায়গায় অ্যালাউ করবে না, তাহলে সমস্যা হতে পারে পরবর্তীতে। তো এই জন্য যে কেউ রাইডে বেরো, 1 নম্বর হচ্ছে বেশি করে জল নেবে, 2 নম্বর হচ্ছে খাওয়া দাওয়া নেবে, শুকনো কিছু খাবার দাবার, 3 নম্বর হচ্ছে ডকুমেন্টসগুলো তো সমস্ত কিছু নিতে হবে। আর টাকা পয়সার ম্যাটারটা কি, তোমার যেরকম বাজেট সেরকম টাকা নিয়ে বেরো। এখন যদি তুমি 5 স্টার হোটেল থাকতে চাও, তাহলে তো লাখ টাকা নিয়ে বেরোতে লাগবে না। তো এই দেখছো আমাদের রাইডে আজকে, তো তোমরা আমাদের পাশে থাকো, আমাদের রাইড কন্টিনিউ চলতে থাকবে।